গরিব মানুষ ভাই, আমার গামছাটা হারাই গেছে, তুমি একটু কই দেন না। মিন্টু ওর গাটটা ধর তো ধইরা আর পানির মধ্যে। ভাই দাঁড়া দাঁড়া, কি সমস্যা? তোর কি সমস্যা এটা কত? তুই আমার লাগে কথা কইতাছিস নাকি? তোর লগে আমার কোনো কথা নাই। তুই দিন মাইকে এলাকা সবার কাছে আমি উল্টা পাল্টা কথা কয়ে বদনাম ছড়াইছিস কেন? ওই দিন তো আমি ফাইজলামি করছিলাম। আর ফাইজলামি কর, আমি তোর লগে নাই। নাই মানে? হ্যাঁ, তুই কি আমার ছাড়া থাকতে পারবি? ভালোবাসার মানুষের ছাড়া কি কেউ থাকতে পারে? কে তোরে ভালোবাসে? আমি কাউরে ভালো ভালোবাসি না। ওই দিন আমি যা করছি আমার ভুল হয়ে গেছে। আর তুই ক মানুষের কাজের জায়গায় যে ফাইজলামি টাইজলামি করলে মাথা কি ঠিক থাকে? আগের মাথায় কি না কি কইছি আমার মনে বাদ দে। চল মেলায় যাই, ওই যে রতনকান্দি গ্রামে মেলা হইতেছে, চল আমার লগে যাবি। ল হ যামু তো, বিয়ার কইরা তারপর জামাই লিয়ে যামু। তোর লগে যামু কেন? আমার লগেই তো যাবি। আমি তোর জামাই, বুঝছ না? আমার লগে তো তোর বিয়ে। চল জায়গা থেকে শুনে দেখো। আমার দালানটা হইতে দে না, তারপরে তোর বাপের কাছে তোর বিয়ার প্রস্তাব নিয়ে যাবো। মাইকলাই কয় কি? মাইকিন করে তুমি এত টাকা কামাও নাকি যে তুমি দালান দিবা? পাও তো সাইল ডাইল আর সামান্য কিছু বকশিস, এই টাকা দিয়ে কি গোলাম তোলা যাইবো? মাথায় বুদ্ধি থাকলে না ওই যে রিক্সালারও দালান করে দিতে পারে। তোর এসব উল্টা পাল্টা কথা শোনার সময় আমার। তখন কিনা আমার বিয়ে লাগবো, তখন আমি তোর কাছ থেকে মাইক বানিয়ে গান বাজাবো। হ বাজামো তো, আর তোর লগে তো আমারই বিয়ে হইব, বুঝছ? তাই সারাদিন গান বাজামো। আর কি গান বাজামো জানোস? ওই যে তুমি বধূ সেজে থাইকো, আমি পালকি নিয়ে আসবো। আব্বা হ্যাঁ মিঠু কই? মিঠু কই মানে? আমি কি মিঠুরে খেতে লয়ে গেছি নাকি? ও তো এখানে বন্ধ ছিল তুমি খেতে নিয়ে যাও নাই? না। আমি তো মনে করছি তুমি ওরে লয়ে গেছো। হারাম চাতা, এটা কোন কাম করছিস? তুই কাম করছিস? গ্রামে এত মানুষ থাকতে তুই ঘুরা ফিরা রোকে গো বাড়িতে যে রোকের ছাগল নিয়ে আইছস। আমি কি বুঝছি নাকি ভাই? আমি কি জাত চোর ভাই? হারাম রে, তুই জানোস না আমি রোকের কতটা ভালোবাসি? হ্যাঁ ভাই এরা তো চুরি না ভাই, একটু কালকে আবার ফেরত দিয়ে দিন। আর এই ছাগল কার? আপনার শ্বশুরের ছাগল, বাবির বাপের ছাগল। আসসালামু আলাইকুম চাচা। আসলাম বাবা, ওই আমাকে একটা ঘোষণা দেওয়া লাগবো। আমি কইতাছি আব্বা, আঙ্গু ছাগলটারে খুঁজে পাইতেছি না, ওটার ঘোষণা দেওয়া লাগবে। কবে? হ্যাঁ কালকে বিকাল থেকে। কি রঙের ছাগল ছিল? কালো 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 হারাম দাদা, তুই জানোস না কালো রঙের ছাগল? ছাগল তো একই কালার হয়, সবই কালো হয়, এলিকে আন্দাজে করলাম কালো। কালো না কাকা? হ্যাঁ বাজান, যে আমাকে 100 টাকা হাদিয়া দেন, আমি ঘোষণা করে দিতেছি। সমস্যা বাজান তুমি একটু সুন্দর করে সাজায় গুজে ঘোষণা দিয়ে দাও, 100 টাকা দিন। যে নিয়ে আইবো তার উপর হিসেবে কয় টাকা দিবে? 100 টাকা দিব। 100 টাকা? না না বাজান, তুই থাম বাবা, আমি 500 টাকা দেবো। আমি ঘোষণা করে দিতেছি, সমস্যা নেই। প্রিয় এলাকাবাসী, একটি হারানো বিজ্ঞপ্তি। পশ্চিম পাড়ার লতিফ মিয়ার একটা কালো রঙের ছাগল হারায় গেছে। হৃদয়বান ব্যক্তি যদি পায় থাকেন তাহলে আমার দোকানে নিয়ে আসেন, তাকে উপহার স্বরূপ 500 টাকা দেওয়া হবে। এই ঘোষণা দিয়ে দিচ্ছে না, এখন দেখবেন আপনার ছাগল লায়া পড়ছে। এই যে ছাগল আয় করছে। মিঠু আয় বাবা আয়। কই থেকে পাইলেন? আরে কালকে সন্ধ্যার সময় দিয়ে ছাগলে একা একা রসুল ভূমি রাস্তা দিয়ে যাইতে কেউই নাই, তারপরে এই ছাগল নিয়ে আমার বাড়ি বাইন্দা রাখছে। আজকে মাইকে অলস ভাই এই যে ছাগল নিয়ে আসলেন। এই লো তোমার পুরস্কার বাবা, এই যে তোমাকে হাদিয়া। ধন্যবাদ চাচা। এই দেবেন আমাকে 500 টাকা দে। এই লতর 100 টাকা, বুঝছোস? হ্যাঁ, এখন থেকে যে উপহারের যত টাকা পাবো তো বাবা গো, হ্যাঁ খালি লাভ আর লাভ। তুই এই জায়গায় হ্যাঁ বুঝাইতেছিলাম, ওরে সাবাসি দিতেছিলাম যে এখন থেকে কোনো কিছু যদি এলাকায় হারায় যায় আমার দোকানে নিয়ে এবি, তাইলে মনে করে যে উপহার পাবি। তাই না? হ্যাঁ তাই তো। কি রে নূরকস্তাকে, তাই না? হ্যাঁ আমার বুঝাইতেছিল ভাই। একদম চুপ করতে। ধান্দা বেশি করছিস না? হ্যাঁ, এই যে তুই উল্টা পাল্টা করতেছিস, আমি ধান্দামি করতে যাবো কে? এই আর নূর, তোর লাগে কি আমার কোনো ধান্দা আছে? না, কোনো দান্দা নাই আমাদের। তোর কখনো চুরি করে কয় যে আমি চুরি করছি? এগুলো আমার শিখাইতেইছ? তুই আমার ভালোবাসোস? তুই আমারে ভালোবাসলে আঙ্গু বাড়ি থেকে তুই ছাগল কেমন চুরি করছো? 500 টাকা লোক তো সামলাতে পারলি না। আসলাম তোর ধন্যবাদ দেওয়ার লাগে, কিন্তু আমি নিজের কানে যা শুনলাম, নিজের চোখ দিয়ে যা দেখলাম, কিছু কর নাই। তুইও দেখ আমি কি কি করতে পারি। আব্বা, আমি একটা কথা বলতে চাই। শুনছো পাগল মেয়ের কথা? দিব না কেন? অবশ্যই দেবো। তাহলে 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে ঠিক করো। সম্মানিত এলাকাবাসী, আগামী বুধবার 3 ঘটিকার সময় আমাদের মেম্বার সাহেবের বাড়িতে একটা সালিশি হবে। ভাই একটা সুসংবাদ আছে, আমার একটা দুঃসংবাদ আছে। তাহলে সুসংবাদ দুঃসংবাদ দুইটা একলা ক শুনি। আগে কোনটা ঘুমু? সুসংবাদটাই ক, মনটা একটু ভালো হবে। সামনে শুক্রবারে একটা বিয়ার, বিয়ার 3 দিন আগের তে আমগো মাইক বাড়ানিছে, খালি বিয়ার গান বাজে নিলে। কি কথা? এটা তো আসলে অনেক সুসংবাদ। মনটা তো একবারে মানে খুশিতে আমার আত্মা রয়ে গেল। বিয়ার দিন যত গান টান বাজাই দিব, সব গানগুলো আগে থেকে তুই কালেকশন করে রাখ, বুঝছো? বাজাই তুই। উডি তো রাখমু একদম দিলবার দিলবার, সাকি সাকি সব রাখমু। এখন ওই দুঃসংবাদটা কি ওটা ক? বিয়াটা কার শুনবেন না? রকিয়া। শুনলাম রোকের নাকি বিয়ে হইতেছে। ও মন্টুর কাছে তো সব কয়ে দিছি আমি।
আচ্ছা যাক, তুমি যখন আইসা পড়ছো তোমারও কই আগামী শুক্রবারে কিন্তু আমাকে বাড়িতে মাইক বাজাতে হবে। একটু রোকেরা ডাক দিবেন না, আমার একটু কথা ছিল। আচ্ছা ডাক। এই রোকেয়া, তোমার লাগে আমার একটু কথা আছে। না না, তোর লাগে আমার কোনো কথা নাই। তাছাড়া 2 দিন পর আমার বিয়া, এখন কোনো পরপুরুষের কথা কোন যাইব না। শোনো, আমি তো ভুলেই গেছিলাম, আমার বিয়ার গান তোই বাজাবো। আচ্ছা হন, ওই যে মমতাজের গানগুলো আছে না, ফাইটটা যায় বুকটা ফাইট, বন্ধু যখন বলায়া আমার চোখের সামনে দিয়ে রঙ্গ কইরা হাইটটা যায়, ফাইটটা যায় বুকটা ফাইটটা। না তোকে আমি এসব গান টান বাজতে পারবো না। ওই যে গানগুলো পছন্দ করে তুমি সেই গানগুলো বাজাই দাও, তাই তো হয়ে যায়। না চাচা, আমি কোনো গান টান বাজতে পারবো না, আমি গেলাম। গেলাম মানে এমনি করে চললে কেমনে গো ভাই? কাম কাজ না করলে আমরা খামু। হানিফ ভাই, ও হানিফ ভাই, কি হয়েছে তোমার কও তো? দোকানে তোমার খুঁজেলাম, পাইলাম না, রাস্তাঘাটেও দেখি না, এনে বসে বসে কি করো? কষ্টের গান গাও? দেখো তো, তুমি আমারে ভুল বুঝতেছো, বুঝছো? আমি তোমার টাকা ফেরত দিয়ে দিতেছি। এই নাও 600 টাকা। আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে আর কোনো ধরনের উল্টাপাল্টা কাজ করবো না। তুমি তোমার বিয়েটা ভাঙিয়ে দাও না। এই ভালো মানুষরা যদি আগে হইতা তাহলে একটু ভেবা চিন্তা দেখতাম, কিন্তু এখন কিছু করার নাই। তুমি আমার যে অপমান করছো, এখন বুঝো কেমন লাগে। আমার বিয়াতে কি কি গান বাজামো, ওই গানের লিস্ট দিতে। ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় গান, এই গান বাজালে তো আমার ভাই কষ্টই মরে যাবো গা। না না, এটা বাজানো যাবো না, এটা বাদ। ওই তুই বাদ দরকে, হ্যাঁ আমি যা লেখা দিছি ওইগুলো আমার বিয়াতে বাজাতে হইব, মানে হইব। টুনির মা তোমার টুনির কথা শোনেন না, যা তার লাগে ডেটিং মারে আমায় চেনেন। হলুদ বাটো ঘোড়ায় চড়ে। কি গান টান ভালো করে বাজাইতেছো তো? তুমি শুনতেছো না? কান নাই তোমার? গান তো বাজতেছে। এই যে এমন তেরা তেরা কথা কও দেখে তার এক জায়গায় বিয়া করতেছি। তুমি বিয়াটা করো না, এখনো সময় আছে। কোনো সময় নাই, কালই তো আমার বিয়া। জানো আমি তোমার কতটা ভালোবাসি, তোমার না পাইলে আমি কিন্তু মরে যাবো। মরে যাবা মানে? তুমি মরে গেলে আবার তোমার মরার ঘোষণা কি করবো? পয়সা থাও, তুমি তো এই এলাকার গৌরব, তাই না? এখন আর কোনো সময় নাই, যাও যাও তাড়াতাড়ি গান বাজাও, যাও। আমি বিয়ে কোনোভাবে হইতে দিব না। বিয়া যদি তুমি করো আমারই করবা। গরিব মানুষ ভাই, আমার গামছাটা হারাই গেছে, তুমি একদম কই দেন না। মিন্টু, ওর গাঁটটা ধর তো, ধইরা আর পানির মধ্যে। কোন গানটা স্যার মধ্যে তো? এখন কোনো গান টান ছাড়বো না, একটা কাউন্টার একটা। সম্মানিত এলাকাবাসী ও বিয়ে বাড়িতে উপস্থিত বরযাত্রী ভাই ও বোনেদের দৃষ্টি আকর্ষণ করতেছি, বিশেষ করে বরের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনি যে মেয়েটারে বিয়ে করতেছেন মোসাম্মদ রোকেয়া খাতুন, ওর সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল। ও আমার এই সম্পর্ক ক্ষুণ্ণ করে আজকে আপনারা বিয়ে করতে চাইতেছে। আমি এই বিচারটা পুরো গ্রামবাসীর কাছে ও বরযাত্রীর কাছে দিয়ে গেলাম। এটা কি কাজটা করলি তুই? এটা কি করলি বাবু? মেম্বার সাহেব, না না না, এই বিয়ে অসম্ভব। আমাদেরকে দায়িত্ব নিয়ে অপমান করে। দাদা বুঝার চেষ্টা করেন, শুনেন ওই ছেলেটা ফাজলামি করছে, আসলে এটা কোনো ব্যাপার না, কোনো কিছু হয় না। মাইকে অপমান করলেন, নাকি রুমাল দিয়ে বসে রিস্কের লেগে। বাবা আমি বিয়েটা করি। এই মাইয়ারে বিয়ে করলে সারা গ্রামের মানুষ আমাদের নিয়ে মজা করবো। চল চল, এই বিয়ে আর না। কামটা করলেন দেখি ঠিক হইলো। আমি যদি রোকে আর বিয়েটা ভাঙ্গা যায়, মেম্বারশিপ তো আমরা গ্রামের তো বাইর করে দিব, কাম কাজ বন্ধ হয়ে যাবো। মাইক সার্ভিসের কোনো দরকার নেই। মাইক সার্ভিসের ব্যবস্থা করছিলাম গ্রামের মানুষের উপকারের জন্য, তুই মাইক সার্ভিসের অপব্যবহার করছো। আমি তো আপনার কাছে একটা বিচার নিয়ে গেছিলাম, আপনি আমার বিচার না করে উল্টা আমার ব্যবসা বন্ধ করতে কইতেছেন। হ্যাঁ তোর ব্যবসা, তুই যে অপরাধ করছস। রোকেও তো আমার ভালোবাসে আরেকজনের বিয়ে করতেছে, ওর কি বিচার হইব না? এটা স্বাধীন বাংলাদেশ, তার বাপ মা যারা ইচ্ছা তার কাছে তার মাইয়ারে বিয়ে দিব। তাছাড়া তুমি যখন প্রেম করছিলা তখন তার বাপ মার কাছ থেকে অনুমতি নিয়ে প্রেম করছিলা? হ্যাঁ, যে তারা তোমার পক্ষ নিয়ে কথা বলবে? কেউ আমার পক্ষে নাই, গরিব বইলা আমার প্রতি আপনারা অবিচার করতেছে। আমি তোমারে কইছি গ্রামের সব জায়গা থেকে মাইকগুলা খুলে নিয়ে আইসা বাড়ির ভিতর বসে থাকবা। মেম্বার সাহেব কইতেছিলাম, অগো অন্য কোনো শাস্তি দিলে হয় না? অগো মাইক তো আমাকে উপকারী করে, গরু ছাগল হারাইলে, কেউ মারা গেলে ওরা তো খবর দেয়। অন্য কোনো শাস্তি দেওয়া যায় কিনা একবার ভাইবে দেখবেন। এত উপকারের দরকার নাই, বহুত উপকার হয়ে গেছে। সর্বনাশ ডাকাতেরা তো সব বাইরে বলা গেছে তাড়াতাড়ি। চাচা আপনি এই জায়গায় এমনি দূরে কই যাইতেছেন? আর আমি তো তোমার কাছে আইছিলাম। তুমি এক কাজ করো, তোমার মাইকটা স্টার্ট দাও, তাড়াতাড়ি স্টার্ট দাও। স্টার্ট দিয়ে একটা ঘোষণা দাও, গ্রামের মানুষের সতর্ক করে দাও আমাকে গ্রামে ডাকাত পড়ছে। মানে বুঝলাম না। ওরে ঠোসারে বুঝে না, বাংলা বুঝে না, কইতাছি যে তোমার মাইকটা স্টার্ট দিয়ে একটা গ্রামের মানুষরে একটা ঘোষণা দিয়ে দাও গ্রামে ডাকাত পড়ছে।
পুরা বাড়িকে বাড়ি সব সাফা করে লয়ে যাইতাছে মালামাল, যারা সামনে পাইতাছে তারে কোবায় মাইরা বালাইতাছে। আল্লাহ রে কি কও, যার যা কিছু আছে দাও, বডি খন্তা কাছি যা আছে সব নিয়ে রেডি হয়ে যাইতে। চাচা আমি তো কিছু কিছু মাইক নামাই ফেলাইছি গ্রামে, আর যেগুলো আছে ওগুলাও কাল পরশু নামাই ফেলাম। আপনি তো আমার 3 দিনের টাইম দিয়েছেন। আপনি একটা কাজ করেন, ওই মসজিদের মাইক আছে না, ওইটার মধ্যে যাই করে দেন। মাইক দিয়া কইলে তো হইব না রে বাবা, মসজিদের মাইক দিয়া কইলে ওই যে একটা পাড়ার মানুষেরা শুনবো। আমুক গ্রাম তো অনেক বড় গ্রাম, তাই না? আমুক পুরা গ্রামের মানুষকে একসাথে ঘোষণা দিতে হইব, একসাথে জানান দিতে হইব। শুনো, ডাকাতেরা অনেক শক্তিশালী, যারা সামনে পায় তারে কোবায় মাইরা। কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? চাচা রোকেয়ার লগে আমার বিয়ে দিতে হইব। ওরে প্রেম রে, ওরে প্রেম, তুই হনো প্রেম বুঝুস নাই? পুরা গ্রামের মানুষকে কোবায় কাইডা হেলাইতাছে মাইরা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি তোর এই কথাটা আমি বিবেচনাতে রাখছি, এটা আমি দেখবো রে। তুই তাড়াতাড়ি ঘোষণা দে, তাড়াতাড়ি ঘোষণা দে। আচ্ছা চাচা আমি যাইতেছি, আমার কাছে তো কোনো লাইট নেই। আপনি আরে নাও না, লাইট না, তাড়াতাড়ি যাও। প্রিয় এলাকাবাসী, সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন, তাড়াতাড়ি উঠেন কইতেছি। গ্রামে ডাকাত ঢুকছে, আপনাদের চার কাছে যা আছে দা বডি চুরি সবকিছু নিয়ে প্রস্তুত থাকেন। ডাকাতরা আপনারা পাইলে সাথে সাথে বাইরে রাখবেন। তাড়াতাড়ি উঠেন। থানায় ফোন দিছি, দারোগা সাহেব কিছুক্ষণের ভিতরে চলে আসবো। আপনাদের গ্রামের সবাইকে আমি ধন্যবাদ জানাইতেছি, জীবন বাজি রাইখা ওই ডাকাত ঘরে ধরতে পারছেন। এই হানিফ যদি মাইকে সবাইকে ডাক না দিত, তাহলে ডাকাতের দল গ্রামের সব ধ্বংস করে দিত। হানিফের মাইক সার্ভিস এই গ্রামের প্রত্যেকটা মানুষের যে উপকার করছে সেটা ভুলার মতো। আমি হানিফের মাইক সার্ভিসের উপর থেকে সকল ধরনের নিষেধাজ্ঞা তুলে নিলাম। চাচা তাহলে ওই কথাটা কোন, গতকালকে যে আপনারা কইলাম। বুঝতে পারলো মিয়া, তোমার মাইয়ার সাথে যা হবার তো হয়ে গেছে, তখন চিন্তা করে খুঁজে পাইবা না। তুমি যদি সম্মতি দাও তাহলে হানিফের সাথে তোমার মাইয়াটারে বিয়া দিয়া দিই, কি কও? না, আমার আর কি করানোর আছে, যা যাওয়ানোর তা তো গেছে। হানিফ ছাড়া আর কোনো উপায় নেই। হানিফ তো ভালো ছেলে, এরকম একটা জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আয় ইনকাম একটু কম, তবে হ্যাঁ, আজকে এই গ্রামবাসী সবাই সামনে আমি একটা কথা বলি। হানিফের মাইক সার্ভিসের পাশাপাশি তার একটা ডেকোরেটরের দোকান খুলে দেবো আমি। এবার খুশি তো? জি চাচা, আমি অনেক খুশি। গাদা শেষ দলটা খাইলো, কিন্তু গোলা করে খাইলো। তুমি কি আমারে কথা কইতেছো? তোমারে কই নাই। আমি ঠিকই বুঝতে পারছি তুমি কারে কথা কইতেছো। একটু আবার খালি বিয়ারে হইতে দাও চান্দু, উঠতে বসতে খালি ঘোলা পানিতে চুবানি খাওয়াবো। এই গোলা পানি কিন্তু আমার অনেক পছন্দের, বুঝছো? ঠিক আছে, তাহলে এখন ঘোষণা করে এলাকাবাসীরা শোনা দাও তুমি যে আমার হাতে চুবানি খেতেছো। সুপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আগামী 22শে শ্রাবণ রোজ শুক্রবার আপনাদের একমাত্র প্রচার সম্পাদক হানিফ মিয়ার সাথে রোকেয়ার শুভ বিবাহ হইবে। আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল, আপনারা কিন্তু সবাই আসবেন আমার। এই বলে আমি আমার ঘোষণা শেষ করলাম।